আমি ডক্টর অনুপ মোস্তফা, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি বিভাগে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। বাংলাদেশের পার্সপেক্টিভে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দিনকে দিন বেড়েই চলছে এবং বলা হয় যে প্রতিটি 10,000 গাড়িতে 60টি গাড়ির মধ্যে 60টি গাড়িতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এবং যত দিনকে দিন গাড়ির ভেলোসিটি বাড়ার কারণে অ্যাক্সিডেন্টের প্যাটার্ন ধরন পরিবর্তন হচ্ছে। এখনকার যেই গাড়িগুলো সেগুলোর গতি বেশি হওয়াতে আমাদের মানুষের অ্যাক্সিডেন্টের কারণে আমাদের যেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখা যায় যে মানুষ বিভিন্ন রকম ইনজুরি নিয়ে আসে। সবচেয়ে কমন সেগুলো হচ্ছে তার হাড়ের ফ্র্যাকচার বা হাড় ভাঙে, এছাড়া যেটাকে আমরা বলি ফ্র্যাকচার। এছাড়া বাকি যেগুলো হয় বিশেষ করে হেড ইনজুরি বা মাথায় আঘাতজনিত কারণে তাদের ব্রেন এবং ব্রেনের আশেপাশে যেই স্কাল আছে সেগুলোতে ইনজুরি হতে পারে। চেস্ট ইনজুরি নিয়ে আসতে পারে। চেস্ট ইনজুরি মানে হচ্ছে বুকের আঘাতজনিত সমস্যা, যেমন হলো তার ফুসফুসে আঘাত হতে পারে, তার লাংস বা ফুসফুসে আঘাত হতে পারে, তার হৃৎপিণ্ডে আঘাত হতে পারে। এছাড়া তার আমরা বলি রিব কেজ বা রিবস ফ্র্যাকচার, যেগুলো হচ্ছে বুকের যে হাড় সেগুলো ভাঙতে পারে। এছাড়া আদার সফট টিস্যু ইনজুরি বা যেমন অ্যাবডোমেন অথবা পেটের যে সফট টিস্যুগুলো আছে সেগুলো ইনজুরি হতে পারে, পেলভিস বা কোটির হাড় ভাঙতে পারে। সো এগুলো আসলে বড় রকমের অ্যাক্সিডেন্ট এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রোগীদের জীবন সংহারের এবং একটা চান্স থাকেই। আজকে আমি কথা বলবো যে আমার অংশটুকু নিয়ে, যে অর্থোপেডিক্সের পার্ট, যেটা হচ্ছে ফ্র্যাকচার, বোন ফ্র্যাকচার। তো বোন ফ্র্যাকচার ভেলোসিটি বাড়ার কারণে যেই বোন ফ্র্যাকচার হয়, একটা সময় ছিল যে গাড়ি ঘোড়ার ভেলোসিটি কমের কারণে ফ্র্যাকচারগুলো অত ভয়াবহ আকার ধারণ করতো না। এখন এই ভেলোসিটির কারণে দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পরে হাড় যে ভাঙে সেটার প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে এবং ভয়াবহ খারাপ রকম করে ভাঙে। আমরা একদম যদি খুব সাদামাটা ভাষায় বলি, যেটা হলো যে ফ্র্যাকচার যেটা হয় সেটা হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার হতে পারে, যেটা আমরা বলি একদম সিম্পলি যদি ক্লাসিফাই করি। ক্লোজ ফ্র্যাকচার মানে হচ্ছে হাড় ভাঙার পরে সেটা হাড়টা তার মাংসপেশি এবং চামড়া ভেদ করে বাইরে আসে না, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে ফ্র্যাকচার হেমাটোমা ইজ নট কমিউনিকেট উইথ এক্সটেরিয়র। মানে ফ্র্যাকচার হেমাটোমাটা বা ভেঙে যাওয়ার পরে যে হাড়ের যে অংশটুকু সেটা বাইরে এক্সপোজড হয় না, এটা একরকম। আরেকটা হচ্ছে যে ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার মানে হচ্ছে যে ভেঙে যাওয়ার পরে হাড়ের যে অংশটুকু সেগুলো মাংস এবং চামড়া ভেদ করে বাইরে চলে আসে এবং এগুলো সাধারণত কন্টামিনেটেড হয়, মানে হচ্ছে বাইরের যে কাদা ময়লা, রাস্তার যে ধুলা সেগুলোর সাথে মিশে যায় এবং এগুলো ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে এবং এগুলো ম্যানেজ করাও কঠিন। আজকে আমার এরকম একটা রোগীর সম্বন্ধে আমি কথা বলবো এবং যে ওপেন ফ্র্যাকচার নিয়ে কিছু কথা বলবো, যে ওপেন ফ্র্যাকচার বাংলাদেশের পার্সপেক্টিভ, বাংলাদেশের ম্যানেজমেন্ট আমরা কীভাবে করি এবং যেই ভাঙাগুলো সাধারণত সিম্পল ফ্র্যাকচার আমরা বলি যে শুধুমাত্র একটা ফ্র্যাকচার লাইন, সেগুলো ম্যানেজ করা একরকম। আর যেই ভাঙাগুলো সাধারণত কম্পাউন্ড ফ্র্যাকচার বা কমপ্লিকেটেড ফ্র্যাকচার, অনেকগুলো ফ্র্যাগমেন্ট থাকে, কিছু ফ্র্যাগমেন্ট রাস্তাও পড়ে যায়। আমার একটা পেশেন্টই আমি কথা বলবো, আমি এই রুগীটার অপারেশন করেছিলাম প্রায় 4-5 বছর আগে। সে একজন বাংলাদেশি পুলিশ সদস্য ছিল, পুলিশ বাহিনীর একজন সদস্য ছিল। তো তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে সে তার নিজস্ব মোটরসাইকেলে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার যে থাই, আমরা বলি ফিমার বা থাই বোন, মানুষের একটা শরীরের সবচেয়ে বড় যে হাড়, ফিমার ফ্র্যাকচার হয়, ফিমারের শেষের দিকে ফ্র্যাকচার হয়, ভেঙে যায় এবং ভয়ঙ্কর বিষয় ছিল তার জন্য যে তার কিছু অংশ রাস্তায় পড়ে গিয়েছিল এবং দ্যাট ওয়াজ ওপেন ফ্র্যাকচার। তো সে ইনিশিয়ালি তারপরে সে ঢাকায় এসে প্রথম সরকারি হাসপাতাল বা বেসরকারি ঘুরে টুরে সে একটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট নেওয়ার পর ওর যেই ফ্র্যাকচারের যে অংশটুকু একদম গুঁড়ো গুঁড়ো হয়েছিল, অনেকগুলো ফ্র্যাগমেন্ট ছিল, সেই ফ্র্যাগমেন্টগুলোকে যে অপারেটিং সার্জন সে ফেলে দিয়েছিল
ফলে তার গ্যাপ ছিল প্রায় 6 ইঞ্চিরও বেশি। তো এই ধরনের পেশেন্টের ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দেশে আমরা করে করছি। তো আমার প্রথমেই যে প্ল্যান ছিল যে ওকে আসলে আমি কীভাবে উইদিন শর্ট টাইম আমি ওকে আবার অ্যাম্বুলেন্ট করব, কারণ ওর থাই বোন বা ফিমারের টোটাল প্রায় 1/3 চেয়ে কিছু কম অংশ ছিল না। একটা ছিল রাস্তায় কিছু অংশ পড়ে গিয়েছিল, আর একটা ছিল যে ফার্স্ট অপারেটিং সার্জন ছিল, উনি সম্ভবত অনেক ফ্র্যাগমেন্ট থাকার কারণে সেই ফ্র্যাগমেন্টগুলোকে সে রিমুভ করে ফেলছিল। তো সাবসিকুয়েন্টলি আমরা এই পেশেন্টটাকে সার্জারি করি এবং হলো তার আমরা রিং লাগাই বা এলিজারভ পদ্ধতিতে তার সার্জারিটা করে তার লেগের মধ্যে একটা বোন আছে, ফিবুলা বলি আমরা, সেই ফিবুলাটা দিয়ে তার ফিমারটাকে আমরা রিকনস্ট্রাকশন করেছিলাম। এবং সেই ভদ্রলোক একটা লং প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছিল, প্রায় 3 থেকে 4 বছর তার এই তার চিকিৎসা করতে হয়েছে। তো ইনিশিয়াল চিকিৎসা করার পরে তার যখন সেই অংশটুকু জোড়া লাগে, ফিমারের নিচের অংশ জোড়া লাগার পরে তার হাঁটু ভাঁজ হচ্ছিল না। তখন সে হাঁটু ভাঁজ করার জন্য আমাদেরকেও বলছিল, কিন্তু ওর যে ফ্র্যাকচারের জোড়া অংশটুকু এতটাই ডেলিকেট ছিল যে আমরা যদি তাকে হাঁটু ভাঁজ করতে যেতাম তাহলে হয়তো সেটা ভেঙে যেত। তো আমি তাকে মানা করার পরে সে আবার চলে গেল ইন্ডিয়াতে। তো ওখানেও তারা ডিনাই করলো। তো শেষমেশ তাকে হাঁটু আমরা ভাঁজ করতে পেরেছিলাম। এখন অলমোস্ট সে একটা নর্মাল লাইফ লিড করতে পারে, লিড করে, সে চাকরি করে, তার হাঁটু সম্পূর্ণরূপে ভাঁজ হয়। এটা বলার উদ্দেশ্য হলো যে ওপেন ফ্র্যাকচার এবং যেগুলো কমপ্লিকেটেড ফ্র্যাকচার সেগুলো চিকিৎসাও যদি ঠিকঠাক মতোভাবে করা যেতে পারে আমাদের দেশে, তাহলে রোগীরা কিন্তু একটা বেটার আউটকাম হয় এবং তারা মোটামুটি একটা নর্মাল লাইফে ফিরতে পারে। ও যখন ইন্ডিয়া থেকে ফেরত আসলো, তো তখন আমাকে বলে যে স্যার আমাকে কিন্তু হাঁটু ভাঁজ করতেই হবে, আমাকে বসতে হয়, আমাকে চাকরি করতে হয়, আমি কম্পিউটারে জব করি। তখন আমি ওর যেটা ছিল, আমরা ওর থাই বোনের সাথে সাথে ওর কিন্তু আমরা আরেকটা বলি যে অনেকে বলে মালাই বাটি বা মালাই চাকি, হাঁটুর মধ্যে উপরের দিকে থাকে, সেটাকে আমরা ইংরেজিতে বলি প্যাটেলা। ওর প্যাটেলাও ফ্র্যাকচার ছিল এবং একটা ওপেন ফ্র্যাকচার যেহেতু ছিল, ইনিশিয়ালি তার কিন্তু ইনফেকশনও ছিল। ইনফেকশন থাকার কারণে সেই প্যাটেলা তার ফিমারের যে অংশটুকু থাকে সেখানে অনেকটা প্যাটেলাটাও জোড়া হয়ে গিয়েছিল। তো সেটা আমরা তখন তাকে তার এই রিং লাগানো ছিল, এই রিং খোলার পরে যখন সে হাঁটু ভাঁজ করার জন্য আসলো আবার, তখন আমি তার প্যাটেলার আন্ডার সারফেস বলে যে প্যাটেলার যে নিচের অংশটুকু যেটা হাড়ের সাথে জোড়া লাগানো ছিল সেটা রিমুভ করে প্যাটেলা রিপ্লেস করি। আমরা যখন টোটাল নি রিপ্লেস করি, মানে আমরা যখন পরিপূর্ণভাবে একটা হাঁটু প্রতিস্থাপন করি, সেটা যেরকম, সেটা হাঁটু প্রতিস্থাপন করতে গেলে আমরা হাঁটুর অংশটুকু বদলানোর সাথে সাথে প্যাটেলারও কিছু অংশ বদলাই। তো সেটা আমি শুধু প্যাটেলার অংশটুকু বদলাইছিলাম, আর কিছু আমরা সফট টিস্যু প্রসিডিওর, মানে ওর হাড় জোড়া লেগে গিয়েছিল কিন্তু ওর মাংসপেশি যেরকম শক্ত হয়েছিল, আমরা ওই মাংসপেশিটাকে মোবিলাইজ করে 2টা অংশ করেছিলাম। একটা তার মাংসপেশিটাকে মোবিলাইজ করেছিলাম, আর একটা প্যাটেলার রিপ্লেস করেছিলাম, প্যাটেলার আন্ডার সারফেস রিপ্লেসমেন্ট। তো এটা করে আমরা কিন্তু একটা ভালো আউটকাম পেয়েছিলাম এই পেশেন্টটার ক্ষেত্রে, যেটা আমরা হোপলেসই হয়ে গেছিলাম যে না, ওকে ওর হাড়টা আমরা জোড়া লাগাতে পেরেছি, সেটা একটা বিষয়। তারপর আমরা ভাবছি যে ওটাই সাফিসিয়েন্ট, কিন্তু তারপরেও যখন এই সার্জারিটা করা হলো, তারপরে সে একটা নর্মাল লাইফে ফিরতে পেরেছিল। আমি কামরুল হাসান রনি, বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছি। 2018 সালের 15 জুন আমি মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ঢাকা ডাক্তার অনুপ মোস্তফা স্যারের শরণাপন্ন হই। স্যার আমার পায়ের অবস্থা দেখে অনেক বড় ঝুঁকি সম্পূর্ণ একটা অপারেশন করতে হবে বলে স্যার আমার চিকিৎসা সেবার দায়িত্ব নিজের হাতে নেন এবং স্যার আমাকে দীর্ঘ সময় নিয়ে অপারেশন করেন। আমার পায়ে এলিজার রিং লাগান। দীর্ঘদিন পায়ে এলিজার রিং লাগানো থাকার কারণে আমার পায়ের হাঁটুটা সোজা হয়ে যায়, হাঁটু আর ব্যান্ড হয় না। পরবর্তীতে হাঁটুটা ব্যান্ড করার জন্য আমি ইন্ডিয়া যাই। ইন্ডিয়া গিয়েও আমি ব্যর্থ হই, হাঁটু ব্যান্ড করতে পারি না। স্যারকে ওইখানে থেকে আমি ফোন করি। স্যার আমার ফোনটা রিসিভ করে বলে যে তুই বাংলাদেশে চলে আয়। স্যার আমাকে খুব আদর করতেন। স্যারের কাছে যাই, স্যার আমার হাঁটু অপারেশন করেন। দেন আমি আবার আগের মতো সুস্থ হয়ে চাকরিতে ফিরি। চাকরিতে যোগদান দিয়ে আমি নিয়মিত চাকরি করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আছি। গত 5 বছরে আমার
আর হসপিটালে যেতে হয় নাই। আপনারা দেখলেন যে কামরুল ইসলাম রনি একটা মারাত্মক দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা থেকে তার তার যে ফিমার ফ্র্যাকচার হয়েছিল সেখান থেকে তার যে আউটকাম সেটা মোটামুটি নিয়ার নর্মাল। সে এখন যেই লাইফ লিড করছে সে প্রায় নর্মাল লাইফ লিড করতে পারছে। রনি কেসটা নিয়ে ডিসকাশনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে যেই অ্যাক্সিডেন্টগুলোর কারণে পেশেন্টদের ফ্র্যাকচারগুলো মারাত্মক খারাপ ফ্র্যাকচার, সেগুলো চিকিৎসা আমাদের দেশে আমরা ভালোভাবে করতে পারছি এটা। এবং আমরা এই ধরনের ব্যাড ট্রমা, যেগুলো খারাপ রকমের ভাঙা, এই রকম ফ্র্যাকচার নিয়ে আরও কয়েকটা কেস নিয়ে সাবসিকুয়েন্টলি আমরা ডিসকাশনে যাব। এই ধরনের মারাত্মক খারাপ যে অ্যাক্সিডেন্টগুলো হয় এবং যে অ্যাক্সিডেন্টগুলো থেকে ফ্র্যাকচারগুলো একটু কমপ্লিকেটেড ফ্র্যাকচার, বেসিক্যালি ওপেন ফ্র্যাকচার, যেগুলোতে সাবসিকুয়েন্টলি ইনফেকশনের একটা ভয় থাকে অথবা জোড়া না লাগার ভয় থাকে এবং দীর্ঘমেয়াদী একজন রোগী সে পঙ্গুত্ব বরণ করতে পারে, এই ধরনের রোগীরা যদি সঠিক সময়ে ডাক্তারের কাছে আসতে পারেন এবং একটা প্রপার চিকিৎসা তারা পেতে পারে, তাহলে তারা কিন্তু এই একটা নর্মাল লাইফে ফিরতে পারে। সুতরাং এই ধরনের আঘাতের পর আপনারা অবশ্যই সঠিক সময়ে একজন ভালো ডাক্তারের কাছে যাবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। বাংলাদেশে এই ধরনের চিকিৎসা এখন বাংলাদেশি অর্থোপেডিক সার্জনরা দিতে সক্ষম। কাজে বাংলাদেশি অর্থোপেডিক সার্জনদের উপরে আপনারা আশা এবং ভরসা রাখুন।